আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইপিএস সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে নিই, সেটা হচ্ছে পোর্টফোলিও ম্যানেজ এবং স্টক সাজেশনের জন্য যারা এন্ট্রি নিতে চাচ্ছেন ফেব্রুয়ারির জন্য, তারা ন্যূনতম এন্ট্রি ফি দিয়ে ফেব্রুয়ারির জন্য এন্ট্রি নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। প্রথমে আসি তমুজউদ্দিন টেক্সটাইল। ইপিএস সংক্রান্ত বিষয়ে তার আয় বেড়েছে। টেক্সটাইল খাতের একটা স্টক, কোয়ার্টার টুর। আমি যতগুলা বিষয় নিয়ে কথা বলবো, ওই বিষয়গুলো মূলত কোয়ার্টার টু কেন্দ্র করে, জুন ক্লোজিং শেয়ারের। কারণ ডিসেম্বর ক্লোজিং শেয়ারগুলো অলরেডি ডিভিডেন্ডের জন্য রেডি, তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে কিছুদিন পরে। তো যে কথাগুলো বলতেছি এগুলো কোয়ার্টার টুর ইপিএস সংক্রান্ত। তো প্রথমে তমুজউদ্দিন টেক্সটাইল আয় বেড়েছে। ইফাদ অটোস ইঞ্জিনিয়ারিং সেক্টরের তার আয় বেড়েছে 23 গুণ। আপনারা অবশ্যই এই ধরনের শেয়ারে গুলা নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। লোকসানে জেমিনি সিফুড, যারা জেমিনি সিফুডে আছেন তারা অবশ্যই তার এই মুহূর্তে ইপিএসটা লোকসানে আছে। ফেরামন টেক্সটাইলের ইপিএস কমে গেছে টেক্সটাইল খাতের। সামিট অ্যালায়েন্স ফুডের আয় বেড়েছে। এটা চট্টগ্রাম বেসড একটা কোম্পানি, সামিট গ্রুপের। আজিজ খান, ফারুক খান, তাদের মোটামুটি তারা ভালোই করছে। তাদের মালিক পক্ষ রাজনৈতিক বিভিন্ন কারণে হ্যারাসমেন্টের মানে সমস্যার মধ্যে আছে, কিন্তু তাদের কোম্পানিটা ভালো করতেছে। সামিট গ্রুপের সামিট অ্যালায়েন্স ফুড। আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে 61%। আমরা নেট 61% ইপিএস কমে গেছে তাদের। ইউনাইটেড পাওয়ারের ইপিএস বেড়েছে। মুনাফায় ফিরেছে খান ব্রাদার্স। অবিশ্বাস্য কথা, আসলে মানে যুক্তিহীন মুনাফা করেছে কী বলে খান ব্রাদার্স। কী কারণে করেছে, কেন করেছে, এগুলো ডিএসসি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তদন্ত করা উচিত। লোকসানে ইন্দো বাংলা ফার্মা। ওয়াইম্যাক্সের ইপিএস 46% বেড়েছে। 46% ইপিএস বেড়েছে ওয়াইম্যাক্সের। সিলভা ফার্মার লোকসানে। সাপ্পো স্প্রিং লোকসানে। ওয়াটা কেমিক্যালের আয় কমেছে, তারাও লোকসানে আছে। আয় কমেছে আর কি, লোকসানে না, তাদের আয় কমে গেছে। লোকসান হচ্ছে ইস্টার্ন কেবল, ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা শেয়ার ইস্টার্ন কেবল। সিমটেক্সের আয় বেড়েছে, আপনারা দেখতে পারেন। আয় কমেছে জিপিএস ইস্পাত, এটাও ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা শেয়ার। সালভো কেমিক্যালের আয় কমেছে 84%। সালভো কেমিক্যাল। এগুলো সবই হচ্ছে জুন ক্লোজিং শেয়ার এবং কোয়ার্টার টু ইপিএস। আমি যতগুলো কোম্পানির নাম বললাম এগুলো সবগুলো জুন ক্লোজিং এবং কোয়ার্টার টু ইপিএস। এখন আপনাদেরকে আমি এই বিষয়ে একটু পরামর্শ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা ট্রেডিংয়ের জন্য চিন্তা ভাবনা করেন যে হুটহাট দু একটা ট্রেডিং করে প্রফিট করার জন্য, যে কোম্পানিগুলোর ইপিএস বাড়ছে কোয়ার্টার টুতে বিগত বছরের তুলনায়, কিন্তু তার প্রাইস কিন্তু বাড়ে নাই, কারণ যেহেতু মার্কেটে ভলিউম হচ্ছে না, সেই দিক বিবেচনা করে প্রাইস কিন্তু খুব বেশি বাড়ে না ইপিএসের কারণ। তারপরেও আপনারা যদি যাদের ইপিএসটা অনেক বেশি বাড়ছে কোয়ার্টার টুতে, এখানে আপনারা সেফ জোনে থাকবেন। এখন যে প্রাইজে আছে এই প্রাইজে আপনারা সেফ জোনে থাকবেন। অনেকগুলো কোম্পানির অনেক ভালো ভালো ইপিএস বাড়ছে বিগত বছরের তুলনায়। আপনারা এই শেয়ারগুলোতে আসলে এন্ট্রি নিতে পারেন। এন্ট্রি নিলে আপনারা অন্তত সেফ জোনে থাকবেন। প্রফিটে হয়তো আপনি ট্রেড করলেও, ট্রেড কিন্তু আসলে রবিবার থেকে মঙ্গলবারটা হয় না, এটা সম্ভব না। এটা যত মানে ভালো কি বলে ক্যালকুলেশন করুক না কেন, ক্যালকুলেশন ভুল প্রমাণিত অতীতে হয়েছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যতে হবে। আপনি ট্রেডিং করেন আর ইনভেস্টমেন্ট করেন, আপনি 3 মাসের জন্য যদি কোনো শেয়ার আসলে কিনেন প্রফিট করার উদ্দেশ্যে, এটাও ট্রেডিং। কিন্তু 6 মাসের জন্য কিনলেও ট্রেডিং। ট্রেডিং মানে যে রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার, এটা ট্রেডিং না। ট্রেডিং অনেকভাবে হয়। ট্রেডিং 3 মাসে যদি কোনো শেয়ারকে আপনি ধরে রাখেন, সেটাও ট্রেডিংয়ের অন্তর্ভুক্ত। তো আপনারা ভালো ভালো পিএস দিয়েছে যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো আপনারা দেখতে পারেন। অবশ্যই এগুলোতে আপনারা অন্তত লোকসান করার সম্ভাবনা কম থাকবে এখন যে প্রাইসে আছে। আর আপনারা অবশ্যই
খুব দ্রুততার সাথে প্রফিটের চিন্তা ভাবনা করবেন না আসলে। খুব দ্রুত প্রফিট হয় না আসলে। একটু সময় দিতেই হবে আপনাদেরকে। যাই হোক, এই হচ্ছে জুন ক্লোজিংয়ের ইপিএস কোয়ার্টার 2 র জন্য আপনারা ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।